আরে আমার কথাটা তো শোনো। কিন্তু কিন্তু আমি তখন থেকে কি বলছি। সীমা ছিল তাই না? আরে তুই কেন বিরক্ত করিস বেচারিকে? সব তোর দোষ। আমি কি করেছি? তুই তো বলেছিলিস যে ফিয়ান্সে হওয়ার আগে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নিতে শেখ, ফিনান্স সম্বন্ধে একটু পড়াশোনা কর, মার্কেট স্টাডি কর, নয়তো তুই। তাই এগুলো সব আমার দোষ? আর নয়তো কি, আরে তোর এই ফাইন্যান্স শিখতে গিয়ে আমি সীমার মায়ের জন্মদিনটাও ভুলে গেছি। আমি তোকে বুঝতে বলেছিলাম, পিএইচডি করতে বলিনি। কিন্তু ভাই, দেয়ার ইজ সো মাচ টু লার্ন। মার্কেটের সাইকেলস, ভলিটিলিটির মাধ্যমে অপরচুনিটিজ, লং টার্মে কম্পাউন্ডিং ম্যাজিক, আর সব থেকে বড় কথা ডেট আর ইকুইটি ব্যালেন্স। ভাই, আমার মতো ওভারথিঙ্কারের পক্ষে এইসব ভীষণ স্ট্রেসফুল। তুই কি চাস বলতো? খুব সিম্পল ভাই, এটাই যে আমার ইনভেস্টমেন্ট কোনো রিস্ক ছাড়াই গ্রোথ অপরচুনিটি পাক। আমি চাকরি করে এই মার্কেট ফ্ল্যাকচুয়েশন আর ওই ইনভেস্টমেন্ট অ্যালোকেশন একসঙ্গে ম্যানেজ করতে পারছি না ভাই। তোর জন্য ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড একদম পারফেক্ট। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডস? ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড সেই টাইপের ফান্ড যেটা ইকুইটি আর ডেট দুটোতেই এক্সপোজার দেয়। এটা কোনো ফিক্সড নয়, বরং এটা একটা ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন মডেল, যেখানে মার্কেট রিসার্চ, কন্ডিশন, ইনসাইটস আর ট্রেন্ডসের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট অপটিমাইজ করা হয়। ফর এক্সাম্পল, মার্কেট অনুসারে এই ফান্ডগুলো ইকুইটির অ্যালোকেশন কমিয়ে বা বাড়িয়ে আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্স করে। আর এইভাবে এটা আপনার রিস্ক আর রিটার্ন দুটোকেই ম্যানেজ করে। দিস ইজ অ্যামেজিং ভাই। আগে বলিসনি কেন? তাহলে এত রিসার্চ করতে হতো না তো। তাহলে সীমার মা কিভাবে জানতে পারতেন যে শশাঙ্ক ফিউচার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এখন থেকেই করছে? তাও ঠিক। ইস, যদি সীমার মুডের ভলিটিলিটি ম্যানেজ করার মতন কোনো মডেল থাকতো। এটাও ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।